হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, পরিচয় দিয়ে কথা বলেন, কে বলছেন? নয়তো ফোনটা রেখে দিলাম, আমি ব্যস্ত আছি। খুব তো বলছিলেন বিএনপি ক্ষমতায় গেলে কারেন্ট থাকবে কই এখন তো দেশের মধ্যে দুর্দশা শুরু হয়ে গেছে। এখন হাসিনার নাম মানুষ দপতেছে যে হাসিনা অনেক ভালো ছিল এর চাইতে। হয়েছে, চাপা একটু কম করে মারেন। আপনি থাকাকালীন যে কত উন্নয়ন করেছেন তা আমরা ভালো করে জানি। ঋণ করে দেশ চালাইয়া দেশটাকে ঋণে ডুবাইয়া ফেলাইয়া চলে গেছেন, আবার বড় বড় কথা বলতেছেন আমাকে। ঋণের মধ্যে ফালাইলেও বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করেছি। উন্নয়নে কোনো ঘাটতি রাখি নাই। কারেন্টে লোডশেডিং বলতে কোনো কথা ছিল না। দু একদিন সমস্যা হলে তারপরে তাকে পুষে দিতাম। আর তুমি কি করতেছো তারেক রহমান? আমি বসে বসে ওই চা খাচ্ছি, আর আর কিছু করতেছি না। তোমার জন্য আমি যদি পাহাড় সমান ওই উন্নয়ন করি না, তারপরও তোমার চোখে কিচ্ছু লাগবে না। তুমি মানুষটাই এরকম। ফোন কাটিয়ে দাও। ফোন কাটিও না। আরো কথা আছে। বাংলাদেশে তো যাচ্ছি। বাংলাদেশে গেলে তো তোমার মতো তারেক রহমান আর থাকবে না ক্ষমতায়। আবার 15 বছরের জন্য লন্ডনের একটা ট্যুরের জন্য রেডি হোক। সেটা সময় বলে দেবে কে লং ট্যুরে যায় আর কে যায় না। আবার দেখেন, দেশে এসে এমন ফাঁসান ফাইসেন না যে সারাটা জীবন ওই গর্ত থেকে না উঠতে পারেন। আমাকে তো কথা বললেন, আপনার দিকটাও একটু খেয়াল করিয়েন। আমার কেউ কিছু করতে পারবে না। দেশে থাকাকালীন অনেক অন্যায় কাজ করেছি, আর অন্যায় কাজ করা সত্ত্বেও আমাকে কেউ আটকাতে পারে নাই। তাহলে এখন গেলে আমাকে কে আটকাবে? আটকার মতো কোনো ম্যান এখনো পয়দা হয়নি। ম্যান পয়দা হয়েছে নাকি হয় নাই সেটা আসার পর বুঝতে পারবেন। এই জন্য তো বাংলাদেশে আপনি ছিলেন না। 1 ঘন্টার মধ্যে জঙ্গলে গিয়া হেলিকপ্টারে করে চলে গেছেন ইন্ডিয়াতে, দিল্লিতে। এখন আবার সেম কথা। এইবার যাব অন্য একটা প্ল্যান নিয়ে। আর এই প্ল্যান যদি একবার কাজে লাগাই, আর একবার যদি কাজে লাগে, তোমার মতো তারেক রহমান আর বিএনপির অস্তিত্ব থাকবে না। এবার শুধু রাজত্ব শেখ হাসিনার মানে আমার থাকবে। মুখ থাকলে বড় বড় কথা বলা যায় যে আমি রাজপ্রাসাদ গড়ব স্বর্ণ দিয়ে। তাতে কি এই আশা কি সম্পূর্ণ হবে? হ্যাঁ, মুখ থাকতে বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবে করাটা অনেক কঠিন। আমি সেটাই বাস্তবে করে দেখাবো। খালি দেখো আমি কি কি করি, বুঝছো? তোমার মতো লোক, তোমার মতো তারেক রহমানকে আমার দেখার 1 মিনিটও টাইম নেই। ফোনটা রেখে দিলাম, পরে কথা হবে আবার। নেক্সট টাইম আপনি আর ফোন করবেন না। আপনার সাথে কথা বললে আমার খাওয়ার রুচি থাকে না। আপনি ফোনে করার দরকার নেই।